14 এপ্রিল রাতে গুলশানের ক্যাফে সেলিব্রিটি বারের সামনে মদ্যপ অবস্থায় মারামারিতে জড়ান অভিজাত পাড়ার তরুণীরা। মোবাইলে ধারণ করা সে ভিডিও ছড়িয়ে পড়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে। পরে ভুক্তভোগীর দায়ের করা মামলায় রাজধানীর বিভিন্ন এলাকা থেকে শারমিন আক্তার মিম, নুসরাত আফরিন বৈশাখী ও ফাহিমা ইসলাম নামের 3 তরুণীকে গ্রেফতার করে ডিবি পুলিশ। ডিবি কার্যালয়ে এসেও বাকবিতণ্ডায় জড়ান তারা। আপনার সাথে কথা বলার জন্য আমরা ওয়েট করতেছিলাম। কথা বলেন তো বলবো না, আমার মান সম্মান নিয়ে আপনার মান সম্মান দেখে জানে তোমার উচিত ছিল ফুল লাগছে আজকে। আরে চলেন চলেন, ভীষণ নিয়ে এলো ফুলঝুরি মেগা অফার সিজন 6। এই অফারে ফ্রিজ কিনলেই পাচ্ছেন নিশ্চিত 12 সেটের আকর্ষণীয় গিফট বক্স একদম ফ্রি। শুধু তাই নয়, গণমাধ্যম কর্মীদের উপস্থিতি দেখে ক্ষোভ জানেন অভিযুক্ত তরুণীরা। ভুক্তভোগী তরুণী রীতা আক্তার সুমির দাবি, প্রকাশ্যে শ্লীলতাহানি এবং তার উপর হামলা করা হয়েছে। ম্যানেজারকে আমি বাউন্সার যেটা বলে ওখানে আমি বললাম কি ভাইয়া 4 জন মিলে ওয়াশরুম গেছে, আরো তো কারো দরকার পড়তে পারে। এখন বাউন্সারদের বলতে তাদের বের করে দিয়েছে, ধরে ওই জায়গার থেকে তাদের বের করে দিয়েছে। বের করে দেওয়ার পরে তারপরে আমরা 12টা সাড়ে 12টার দিকে আমি বের হচ্ছি, আমি আমার ফ্রেন্ড মিলে বের হচ্ছি। তা ওদের সাথে আমরা বের হওয়ার পরে ওই কী করছে, গাড়ি নিয়ে একটা কালো গাড়ি নিয়ে ভিতরে বসা ছিল। তো ওখান থেকে এসে অ্যাটাক পুরোই আমার শাড়ির দিকে অ্যাটাক করতেছে। প্রথমে আমার গলার দিকে অ্যাটাক করছে, দেখছে গলার মধ্যে কিছু আছে কিনা, তো আমার গলার মধ্যে অ্যাটাক করছে। আর আমি ওরা হলো 4 জন, আর আমি হলো একা। আমি আবার শাড়ি পরা, আমি হাউ পসিবল, আমি কীভাবে নিজেকে ঠিক রাখবো মেনটেন। আমার সোশ্যাল মিডিয়াতে আপনারা সবাই দেখছেন কিভাবে ভাইরাল হয়েছে। হ্যাঁ, আমার তো একটা আত্মসম্মান আছে, তাই না? তো এটা কি, উনি তো একটা নারী তো একটা মেয়ে মানুষ, ওনার দরকার ছিল উনি আমাকে একটা থাপ্পড় মারতো, উনি আমাকে চুলে ধরতো, আমার কোনো দুঃখ ছিল না। শাড়িটা খোলার কি দরকার ছিল? এটা আপনার সবার কাছে আমার প্রশ্ন। তো এটা কি, আমি চাই তাদের সুস্থ বিচার হোক, আর কিচ্ছু না। হ্যাঁ, সুস্থ বিচার আমি তাদের মিডিয়া আপনাদের কাছেও চাই, সবার কাছে চাই। আমার সাথে যে ঘটনা ঘটছে, জানি কোনো বোনের সাথে এরকম ঘটনা না ঘটে। না, আমি কোনো মীমাংসা করব না। আমি হ্যারাসমেন্ট হয়েছি সোশ্যাল মিডিয়াতে, আমি ভাইরাল হয়ে গেছি। ওনারা হয় নাই, ওনারা মিডিয়াতে কথা বলতে ভয় পাচ্ছে। আপনি কেন যদি আমি করি, আমি যদি দুষ না করি, আমার কথা বলতে কোনো প্রবলেম আছে? আপনারা বলেন। ওনারা দুষ করছে দেখে ওরা কথা বলতে চাচ্ছে না। তবে পুলিশ বলছে, ভুক্তভোগী ও অভিযুক্ত 3 জনই ছিলেন মদ্যপ অবস্থায়, ফলে নিজেদের মধ্যে মারামারিতে জড়ান তারা। লাইসেন্সবিহীন ভোক্তার কাছে মদ বিক্রির অপরাধে বা সংশ্লিষ্টদেরও আইনের আওতায় আনা হবে বলে জানান ডিবি প্রধান। সবগুলি মহিলাই তারা মাতাল হয়ে গেলেন, বেসামাল হয়ে গেলেন, এবং তাদেরকে উচিত ছিল বার কর্তৃপক্ষের নিয়ন্ত্রণ করা, সেটা তারা নিয়ন্ত্রণ করলেন না। অন্যদিকে এই মহিলাগুলি আবার তারা ভার থেকে বের হয়ে তারা রাস্তার মধ্যে গিয়ে যে পাবলিক নুইসেন্স করলেন, এবং গুলশান সোসাইটির মানুষ প্রত্যেকেই তা দেখলেন এবং তারা ভিডিওতে ধারণ করলেন এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে এগুলি ভাইরাল করলেন। এতে আমি মনে করি আমাদের সমাজের, আমাদের দেশের সাধারণ মানুষ যারা এই ভিডিওগুলি দেখবে, তারা আসলেই যে আমাদের এই দেশে যে এরকম যে নগর সভ্যতায় এরকমভাবে রাস্তায় মহিলারা দাঁড়িয়ে এরকম মারামারি করবে, মাতলামি করবে, অসভ্য আচরণ করবে, এটা আসলে কোনো অভিভাবকই মেনে নিতে পারে না। 100% কপার কন্ডেন্সারে তৈরি ভিশন ফ্রিজ, তাই গুণে মানে অটুট থাকে বছরের পর বছর। এমন ঘটনা রোধে অভিভাবকদেরও সচেতন হওয়ার পরামর্শ পুলিশের। আমার বিনীত অনুরোধ থাকবে অভিভাবকবৃন্দের কাছে যে আপনার সন্তান মেয়েরা এই যে ভোর শেষ রাতে কোথায় যায়, কোথায় গিয়ে কি করছেন, এটা আমাদের খোঁজখবর রাখা উচিত। মুস্তাফিজ রহমান, এটিএন বাংলা, ঢাকা। আমরা তো এই নগরে আমরা সবাই